প্রসঙ্গ ছিল জোট, অর্থাৎ জোট নিয়ে জট ক্রমশ জটিল হচ্ছে। এই অধীর রঞ্জন চৌধুরীর কথা যদি বলা হয়, বারবার আক্রমণ শানাচ্ছেন এ রাজ্যের তৃণমূল সরকারকে। এবার প্রসঙ্গ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে সভা করার কথা ছিল, সেই সভা করার অনুমতি পুলিশ দিল না জানিয়ে ফের একবার সোচ্চার অধীর। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইরণ রয়েছেন। ইরণের সঙ্গে প্রথমে একবার কথা বলবো। ইরণ, এই যে অধীর চৌধুরী নতুন করে তৃণমূল বিরোধিতা করছেন, তার শুরুটা শিলিগুড়িতে রাহুলের কর্মসূচি নিয়ে, জটিলতা নিয়ে। এই জটিলতা কেন, প্রথমে একটু জানতে চাইব। একদমই দেখো, আগামী 28 জানুয়ারি 28 তারিখ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শিলিগুড়ির ওপর থেকে যাওয়ার কথা। সেখানে মূলত থানা মোড় থেকে শুরু করে যে রাস্তা হিলকাট রোড ধরে বেনাস মোড় এবং এয়ারভিউ মোড়, এই রাস্তা দিয়ে যাবে এবং পরবর্তী সময় নকশালবাড়ি বিধানসভার দিকে এগিয়ে যাবে। এই রাস্তায় যাওয়ার শুধু র্যালি নয়, পাশাপাশি একটা জনসভা করারও কিন্তু প্রস্তাব যে সূচি কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করে তাতে দেওয়া রয়েছে। 22 তারিখ কংগ্রেসের পক্ষ থেকে, দার্জিলিং জেলার পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়। পুলিশ মৌখিকভাবে বলে যে কোনো অসুবিধা নেই, সব ঠিক হবে। কিন্তু আচমকা গতকাল তারা জানিয়ে দেন মৌখিকভাবে যে না, কোনো মতে অনুমতি দেওয়া যাচ্ছে না। তার কারণ একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যা, পাশাপাশি সেদিন পরীক্ষা রয়েছে। কি পরীক্ষা রয়েছে? পুলিশের মহিলা কনস্টেবল নিয়োগ পরীক্ষা রয়েছে। যেহেতু এমনি যানজট প্রবণ এরিয়া শিলিগুড়ি, তো সেক্ষেত্রে অনুমতি দেওয়া যাবে না কোন রকম সভা করার। এবার ইরণ, তোমার কাছে আমার প্রশ্ন, অধীর চৌধুরী কি মনে করছেন যে ইচ্ছাকৃতভাবে অনুমতি দেওয়া হচ্ছে না? দেখো, অধীর চৌধুরী গতকাল যখন জট তৈরি হয় তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে হ্যাঁ, হতেই পারে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এরকম পরীক্ষা থাকলে তো সভা দেওয়া যায় না। কিন্তু আজ সকালে তিনি কিন্তু আবার সুর চড়িয়েছেন। তিনি স্পষ্ট পাল্টা বলেছেন যে যেহেতু শুধু সভা নয়, র্যালির ক্ষেত্রে অনুমতি প্রয়োজন, সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। যেহেতু কংগ্রেসের দাবি তারা র্যালি করবেনি। অধীর চৌধুরী পাল্টা সুর চড়িয়ে কোথাও গিয়ে ইঙ্গিত করেছেন যে মণিপুর এবং অসমে যেরকম বাধা পেতে হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, কারণ সেখানে বিজেপি গভর্নমেন্ট, সেই জায়গার মতোই কার্যত কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্র পেতে হচ্ছে। যদিও এখানে কিন্তু গভর্নমেন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং যারা ইন্ডিয়া জোটের শরিক, প্রশাসনের বিরুদ্ধে তিনি কিন্তু সুর চড়িয়ে পরিষ্কার প্রশাসনের দিকে আঙুল তুলছেন যে তারা দিতে চাইছেন না। এই জায়গা থেকেই কিন্তু জট আরো পাকছে বলেই জট তো পাকছে, এবং সেই জট অধীর চৌধুরীর মন্তব্যে পাকছে। অধীর রঞ্জন চৌধুরী নিশানা করছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। তারা চাইছে না, সেই জন্য ন্যায় যাত্রা হচ্ছে না। সরাসরি নিশানা অধীর রঞ্জন চৌধুরী, শুনুন কি বলছেন। যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকম ভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে। আমাদের নেতাদের বিরুদ্ধে কেস যেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। অধীর রঞ্জন চৌধুরী যখন এই মন্তব্য করছেন, তখন রাজ্যের শাসক দল তৃণমূল, সেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন বিজেপি এজেন্টের মতো আচরণ করছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না? যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা। কিন্তু অধীর চৌধুরীর এই মন্তব্য কি দিল্লির কংগ্রেসকে অস্বস্তিতে ফেলছে? তার কারণ, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদের না জানিয়ে
তাদের না জানিয়ে ন্যায়যাত্রা এ রাজ্যে আসছে, তার ঠিক 24 ঘন্টার মধ্যে জয়রাম রমেশ কিন্তু সুর নরম করে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেছিলেন তিনি যদি ন্যায়যাত্রায় সামিল হন তাহলে ন্যায়যাত্রার গুরুত্ব বাড়বে। ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার 24 ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ কংগ্রেসের। सब लोग चाहते हैं कि तृणमूल से ओर से आए, भारत जोड़ो न्याय यात्रा में भाग लें और खास तौर से मुख्यमंत्री खुद आए। 5 मिनट, 10 मिनट, 15 मिनट, 20 मिनट। না, আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस है। ममता जी के बिना इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकते और हमें पूरा उम्मीद है कि जो बातचीत चल रही है कुछ ना कुछ एक मध्य का रास्ता निकाला जाएगा। এদিন ফের কংগ্রেস নেতৃত্ব বার্তা দেন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। 28 पार्टियों का गठबंधन, उसका एक महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस है। अगर बीजेपी को हराना है तृणमूल का होना बहुत जरूरी है। এদিন অসম থেকে বাংলার কোচবিহারে ঢুকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ঠিক 10:47 অসমের গৌরীপুর থেকে রাহুল গান্ধীর যে ন্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করলো। वेस्ट बंगाल में आकर मुझे आज बहुत खुशी हो रही है। हम यहाँ आपकी बात सुनने आए हैं। इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। কোচবিহার থেকে এদিন দিল্লি ফিরে যান রাহুল। আবার তিনি বাংলায় ফিরবেন আগামী রবিবার। 28শে জানুয়ারি রাহুলের ন্যায় যাত্রা শুরু ফালাকাটা থেকে। প্রথমে কিছুটা রাস্তা গাড়িতে যাবেন, তারপর জলপাইগুড়িতে পদযাত্রা, এরপর শিলিগুড়িতে পদযাত্রা। রাতে থাকবেন উত্তর দিনাজপুরে। সোমবার চোপড়া থেকে গাড়িতে যাবেন 12 কিলোমিটার, তারপর বাসে প্রায় 50 কিলোমিটার বাংলা বিহার সীমানায় কিষানগঞ্জে পৌঁছবেন। এভাবেই বাংলা থেকে বিহারে ঢুকবে রাহুলের পদযাত্রা। 2-3 দিনের র্যালি আমাদের। প্রথম দফায় কিষানগঞ্জ, তারপরে মালদা মুর্শিদাবাদ। রাহুলজি যেখানে যাবে সেখানে জনস্রোত হবে, কেউ আটকাতে পারবে না। নিউজ 18 বাংলা। খবর এক নজরে নিবেদন করছে